আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে টিউলিপ সালোয়ার সেলাই করব সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। প্রথমে আমি যেইভাবে ভাঁজে কেটেছিলাম ওই ভাঁজে হাইয়ে দুই পাট এক একসাথ করে এইভাবে রাউন্ড করে সেলাই দিব। অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। আপনারা এভাবে রাউন্ড ঘুরিয়ে সেলাই দিবেন। একটু আমি কেটে নিতেছি। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি টেবিলে নিয়ে আসলাম। এভাবে হাত দিয়ে বসিয়ে নিতে হবে কাপড়। বসিয়ে কিভাবে আমরা সেলাই করব সম্পূর্ণ ভিডিও দেখবেন। এভাবে প্রথমে কাপড়টাকে ভাঁজে সুন্দর করে বসিয়ে নিতে হবে। আমি কিভাবে টিউলিপ সালোয়ারের সেন্টার করব সম্পূর্ণ ভিডিও দেখবেন। এটা আমাদের হাই বাই করতেছি আমি। এই যে দেখেন হাই মাছ সেন্টার করলাম। এখন এইভাবে বাড়তি কাপড়টাকে উপরের দিকে টেনে নিয়ে আসতে হবে। এই কাপড়ের অনুসারে আমরা এভাবে দাগ দিব। এই দাগে আমাকে মাছ মাছ সেন্টার। এখানে আমরা পরবর্তীতে সেলাই দেব। নিচ থেকে 4.5 ইঞ্চিতে একটা মার্জিন দিতে হবে। এটা আমাদের পায়ের মোহরি। এই যে আমি যে চকের দাগ দিছি ওই চকের দাগে আমরা লেস লাগাবো। লেস লাগিয়ে ওই চকের দাগের উপর দিয়ে সেলাই করব। একইভাবে কাপড়টাকে দুই পা ভাঁজ করে নিতে হবে। আপনারা এভাবে সুন্দর করে বসিয়ে সেন্টার করে নেবেন। আমি সেন্টার করে নিলাম। দু পা সমানভাবে দাগ দিতে হবে। এটা আমাদের পায়ের মোহরি। এখন আমি চিকন করে কাঁচা সাইড সেলাই করব। এটা সেলাই করার পরে এটা আবার লেস লাগিয়ে নিব। আপনারা এভাবে চিকন করে সেলাই করে নেবেন। একই নিয়মে দোনো সাইড আমি সেলাই করে নিতেছি। সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আপনারা যারা না পারেন নতুনরা তারাও শিখতে পারবেন। এখন আমি সাইড দিয়ে লেস লাগিয়ে নিতেছি উপর থেকে নিচে ডাউন পর্যন্ত। কোমর থেকে নিচে ডাউন পর্যন্ত আমি লেস লাগিয়ে নেব। লেসটা অবশ্যই সাদা হলে সুন্দর হবে, তাই আমি সাদা লেস লাগিয়ে নিতেছি। আপনারা এভাবে রাউন্ড ঘুরিয়ে সেলাই করবেন। অবশ্যই ডাবল সেলাই দিতে হবে সাইড দিয়ে। একই নিয়মে আমি দুই সাইড লেস লাগিয়ে নেব। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি আবারও টেবিলে নিয়ে আসলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিভাবে আপনারা সেন্টার করবেন।
এভাবে আপনাদের আবার বোঝানোর জন্য আমরা কিভাবে পায়ের মোহরিটা মাপ নেব। এভাবে প্রথমে সুন্দর করে বসিয়ে নিতে হবে। এই দেখেন চকের দাগ, এই চকের দাগে আমি সেলাই করব। এখন আমি এই চকের দাগের উপর দিয়ে সেলাই করে নেব। চকের দাগ সোজা করে সেলাই করতে হবে, বাঁকাতারা হলে ভালো দেখা যাবে না। নিচে আমরা চকের আগেই চকের মার্ক করতে হবে, যেন পা ঢুকে। আমার এক সাইড সেলাই করা শেষ। আমি একই নিয়মে এই সাইডও সেলাই করে নিব। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মতামত কমেন্টে জানাবেন। এখন আমি বেল্টের কোমর যেহেতু আছে সেলোয়ারের মতো, আমরা প্রথমে বেল্টের জয়েন দিয়ে নিব। বেল্টে জয়েন হবে, এভাবে আপনারা প্রথমে জয়েন দিয়ে নেবেন যদি জয়েন থাকে। প্রথমে আমি বেল গোল করে সেলাই করে নিব। দোনো সাইড আমি আটকে নিতেছি। বেলটা আমি মেপে নিতেছি, আমাদের 22 ইঞ্চি বেলের দরকার। এই সেলোয়ারটি আপনার 35 থেকে 38-40 বডি পর্যন্ত পড়তে পারবে। এখন আমি কোমরে কুচি দিয়ে নিব, কুচিটা অবশ্যই ঘন হবে, যেহেতু টিউলিপ সেলোয়ার রাউন্ড বেশি থাকে। এভাবে আপনারা ঘন করে আস্তে আস্তে করে কুচিগুলো দিয়ে নেবেন। আমাদের বেল্ট যেহেতু 22 ইঞ্চি, আমাদের কুচিটাও যেন 22 ইঞ্চি হয়, একটা আইডিয়া করে আমাদের কুচি দিয়ে নিতে হবে। যদি একটা কম বেশি হয় আমরা সাইড থেকে ছেড়ে দিতে পারবো। এভাবে সুন্দর করে বসিয়ে বসিয়ে কুচি দিতে হবে। আমি প্রথমে বেল্টের সাথে মেপে নিব। আমাদের বেল্ট আর কুচি সমান সমান আছে। এখন আমরা বেল্টের সেন্টার করে আমরা কোমর কোমর অবশ্যই ভিতরে দিতে হবে। আমরা এভাবে জয়েন্ট ঠিক করব আগে। কুচির পাট উপরে থাকবে, বেল্টের পাট তলে থাকবে। আমি এখন বেল্ট জয়েন দিতেছি। এভাবে আপনারাও জয়েন দিবেন। যেন কুচিগুলো সেলাই যেন ভিতর সাইড দিয়ে থাকে, যেন সেলাই যেন না দেখা যায়। কুচি যে আমরা সেলাইটা দিয়েছি ওই সেলাইটা যেন বাইরে থেকে না দেখা যায়।
ডাবল সেলাই দিয়ে নিতে হবে। আমাদের এই সেলারটির বডি 38 ইঞ্চি বডির জন্য আমি ডাবল সেলাই দিয়ে নিলাম। এখন আমি রাবার বেল্ট লাগানোর জন্য প্রথমে আমি চিকন করে সেলাই করে নিব। এটা আমি মুড়ি পাকা করে নিতেছি। এখন আমি 38 ইঞ্চি বডির জন্য 23 ইঞ্চি রাবার লাগিয়ে নেব। যদি 35 হয় তাহলে 22 ইঞ্চি 21 ইঞ্চি রাবার লাগালেই হবে। যদি আরো কম হয় তাহলে আরো কম লাগাইতে হবে। প্রথমে বেল্ট রাবার সুন্দর করে সেলাই করে নিতে হবে। পরে আমরা এইভাবে রাবারের পাশ দিয়ে সেলাই করে নিব, যেন রাবারের উপরে কোনো সেলাই না পড়ে। যদি রাবারের উপরে সেলাই পড়ে তাহলে কিন্তু আমাদের রাবারটা ভিতরে আটকে যাবে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি সুন্দর করে রাবারটা টেনে মাঝে ডাবল সেলাই দিয়ে নিব। রাবারটা টান রেখে সেলাই দিতে হবে। আশা করি